আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স সবাইকে কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি। নিয়ে আসলাম নতুন একটি রেসিপি চিচিঙ্গা দিয়ে চানা ডাল ভাজি। তার জন্য আমি নিয়েছি 2টা পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি, 1.5 কাপ চানার ডাল এবং 8 থেকে 10টি কাঁচামরিচ। যদি কেউ চিচিঙ্গা পছন্দ নাও করে তারপরও এভাবে রান্না করে দেখবেন, এটা কিন্তু অনেক স্বাদের হয়, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো এখানে দেখতে পারতেছেন আমি চানা ডালটাকে চুলায় অল্প আছে ভেজে নিতেছি। কিছুক্ষণ ভাজার পর এটা নামিয়ে নেব। এটা যখন একটু ফুটে আসবে ব্রাউন কালার হয়ে তখন আমি এটাকে নামিয়ে নেব। আমি অল্প আছে এটাকে ভাজতেছি। ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে একটা বাটিতে দিয়ে ভিজিয়ে রেখে দেব প্রায় 2 ঘন্টা। এটা ততক্ষণ পর্যন্ত ভিজানো থাকুক। এখন আমি অন্য প্রসেসে চলে যাচ্ছি। এখানে আমি 2টি চিচিঙ্গা নিয়েছি। এটাকে আমি সিলে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তবে আমি মাঝখানে বীজের অংশটা ফেলে দিয়েছি। আপনারাও বীজের অংশটা ফেলে দিয়ে একটু বড় করে কেটে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার ছানাগুলো বীজে নরম হয়ে গিয়েছে। তো এটা এখন আমি একটা জার্নিতে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব। এই যে আমি পানিটা ফেলে দিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে একটু গরম করে নেব। কড়াইটা গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিব 5 থেকে 6 টেবিল চামচ তেল। দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিটা এখন আমি একটু হালকা বাদামি করে ভেজে নেব। রসুনটা ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে 2 মিনিট নেড়ে চেড়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। লবণটা দিয়ে নাড়াচাড়া করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য অল্প আঁচে রান্না করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন আমি নাড়াচাড়া করে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো। এখন আমি ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে 2-1 মিনিটের জন্য ভেজে নেব। দিলাম কেটে রাখা 8 থেকে 10টি কাঁচামরিচ। এখন দিয়ে দিলাম আমার ভেজে রাখা চানার ডাল। দিয়ে আমি কিছু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও 5 মিনিট। ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন আমি নাড়াচাড়া করে এখানে 1 কাপ পানি দিয়ে দেব, যাতে চানাটা আরও একটু ভালোভাবে সিদ্ধ হয়। চানাটা যখন ভালোভাবে সিদ্ধ হবে তখন এটা খেতে আরও দারুণ স্বাদ হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট অল্প আঁচে রান্না করব। 6 মিনিট পরে ফিরে আসলাম। এখন একটু নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিব কেটে রাখা চিচিঙ্গা, দিয়ে ভালো করে মিশিয়ে নিব।
এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট অল্প আঁচে রান্না করব। 5 মিনিট পরে ফিরে এলাম। এখন নেড়ে চেড়ে আবারও 5 মিনিটের জন্য অল্প আঁচে রান্না করব। ফিরে এলাম আরও 5 মিনিট পরে। এখন দেখতে পাচ্ছেন আমার চিচিঙ্গাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি নেড়ে চেড়ে এখন কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব। আমার কাছে ফ্রেশ ধনেপাতা কুচি ছিল না, এই জন্য আমি ফ্রোজেনটা দিয়েছি। আপনাদের হাতের কাছে ফ্রেশটা থাকলে ফ্রেশটাই দিবেন। তো এখন নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢেকে দেব। এই যে হয়ে গেল আমার চিচিঙ্গা দিয়ে চানা ডালের ভাজি। তো এখন এটা আমি নামিয়ে একটা ডিশে পরিবেশন করে নিব। এবারে এই ভাজিটাকে আপনারা রুটি, ভাত অথবা পরোটা দিয়ে পরিবেশন করতে পারেন। এটা আসলে অনেক সুস্বাদু এবং মজার একটা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।